সঙ্গে যারা জড়িত আছে আগামীকাল শনিবার, এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, বাংলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটা ডেট হিসাবে হয়েছে আগামী শনিবারের পরের শনিবারের আগে যে বাংলা প্রত্যাহার করানো হয় তাদের সবাইকে গ্রেপ্তার করানো হয়। এরপরে শনিবারে মানিকগঞ্জ দখল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যে আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন। কেন্দ্রীয়ভাবে আমরা কোনো বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই। আজকে প্রথম হেফাজতে ইসলামে আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসতেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ গুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা হয়, তাদেরকে যদি গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, মসজিদ থেকে মিছিল হবে। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, কথা বলতে চাই জনাব ফরহাদ মাজহার সাহেব। আফগান স্বদেশ আফগান, আপনি সাহিত্যিক, আপনি তথাকথিত বুদ্ধিজীবী, আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্য কথা প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয় সম্পূর্ণ বিরুদ্ধ। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউলের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আপনি কে? আপনাকে গ্রেফতার করে কি হবে? যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না চান, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বউদের পক্ষ অবলম্বন করে যারা বউদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি বর্মন্দ বলেছেন। পরিষ্কার ভাষায় বলছি, বক্তব্য প্রত্যাহার করে মুসলিমদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করুন। আমার সাথে বন্ধুগণ, আগামী দিনের সকল কর্মসূচিতে তাদের সার্বিক সহযোগিতা কামনা করে ইসলাম বিরোধী সকল চক্রের বিরুদ্ধে